আমরা আশা করি যে আমাদের সামনে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা তৈরি করার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় তারা ইতিবাচক ভূমিকা রাখবে। বাংলাদেশ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই যে রাজনৈতিক সন্ধিক্ষণ, ইতিহাসের এই সন্ধিক্ষণ, সেখানে আমরা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা আমাদের নতুন যাত্রাকে সম্পন্ন করতে পারি এবং সেই সম্পন্ন করার প্রশ্নে আমাদের যে জাতীয় ঐক্যের জায়গা দরকার, ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করে পারস্পরিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু আমাদের যে একটা ঐতিহাসিক নির্মাণের প্রশ্ন আছে, একটা রাষ্ট্র পুনর্গঠন করা, একটা গণতান্ত্রিক বন্দোবস্ত করা, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা করা, দেশের সকল মানুষের ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় কিংবা লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা, অধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সুযোগের সমতা প্রতিষ্ঠা করার যে ঐতিহাসিক কর্তব্য এবং সকলকে নিয়ে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কাজে আমরা সকলে যাতে ভূমিকা রাখতে পারি, বিশেষভাবে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা করেছে সেইখানে একসাথে চলার যে প্রয়োজনীয়তা, সেইটা এই নতুন দল সামনে রাখবে এবং আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আবারও শুভেচ্ছা জানাই। উই আর ওয়েটিং, আমরা অপেক্ষা করছি। আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই ছিল সকলের সাথে জাতীয় চেতনায় ঐক্যের সুযোগ সবসময় রয়ে গেছে। ঠাকুরগাঁও জেলা থেকে এই আলাপ আলোচনা অব্যাহত থাকবে। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। ধন্যবাদ।